কতদিন পরে এসেছিস তো বল। মাসি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এটা আমার নিজের দিদির মেয়ে রিন্সি, ও থাকে এখানে শহীদ ক্ষুদিরামের সামনে ওর ফ্ল্যাট। তো তো কি খাবি? আজ তো মাসির ঘরে কিছু নেই। হ্যাঁ, একটু নারকেল আছে, 2-3 পিস মাছ আছে, তো কি করব বল। ওই দিদা আগে করতো মনে আছে, নারকেল দিয়ে মাছ দিয়ে। হ্যাঁ ওই হেভি লাগতো না, খেতে, কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে। ঠিক ওরকম আছে, চল করে তাহলে না। আজকে ওটাই করি। হ্যাঁ, হ্যাঁ, ওটাই হঠাৎ করে এসে গেছিস, এখন তো আমার কিছুই নেই। হ্যাঁ ঠিক ওইটাই আছে। করো। আচ্ছা, খুব খেতে ইচ্ছা করছে না সত্যি, দিদার কথা মনে পড়ছে না। মনে পড়ছে হ্যাঁ, সত্যি। ঠিক আছে। আমি বললাম না নারকেলের মাছ দিয়ে বানাবো, আমার মা খুব ভালো বানাতো। হ্যাঁ, তো মার মতো হবে কিনা জানি না। তো দেখুন একটু প্রথমে সর্ষের তেল দিয়ে, এটা খুব ভালো হয়, সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু। হ্যাঁ, আর আমার কাছে বেশি মাছ নেই, 2-3 পিস মাছ আছে। হ্যাঁ, সেটাকে আর কালকে একটু দেখুন, কালকে একটু মাছের ঝোল করেছিলাম, এগুলো বেঁচে আছে। হ্যাঁ, তো যত মাছ দেবেন খেতে ভালো হয়। তো আমি মাছটাকে দেখুন এবার একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি অল্প। হ্যাঁ, আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হ্যাঁ, দেখি তেলটা গরম হয়েছে কি না, এই যে মেখে নিচ্ছি। হ্যাঁ, আর ওটা পরে দিয়ে দেবো। আর এই 3টে মাছ কাঁচা আছে, সেই 3টে মাছ দিই। মানে এটা না একটু অল্প, যাদের অল্প মাছ থাকলে বাড়িতে মনে করুন অল্প মাছ আছে, একটু নারকেল আছে, আপনারা করলেন খুব ভালো লাগে, এবং ভীষণ সুন্দর খেতে হয়। তো এটা একটা নোয়াখালীর, বাংলাদেশের নোয়াখালী ডিস্ট্রিক্টের স্পেশাল খাওয়া। হ্যাঁ, স্পেশাল রান্না এটা। আমার মা অদ্ভুত ভীষণ ভালো বানান। হ্যাঁ, তো সেই জন্য আজকে মায়ের কথা ভীষণ মনে পড়ছে। তো কিছু করার নেই। হ্যাঁ, মা আমার পুনেতে থাকে। হ্যাঁ, মা বাবা ভাইয়ের কাছে। তো যাই হোক, তো মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ দেখুন, তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, মাছগুলো ছেড়ে দিলাম। এবার একটু মাছগুলো হোক। হ্যাঁ, তারপরে মাছগুলো একটু হয়ে দিক। মাছগুলো ভেজে নিয়েছি। হ্যাঁ, এরকম লাইট, বেশি ভাজতে হয় না, কড়া ভাজতে হয় না, এরকম ভাজবেন। এবার আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখুন কী কী পড়ছে, দেখতে থাকুন আপনারা। হ্যাঁ, একটু পেঁয়াজ, হ্যাঁ নারকেল আমার এতটা আছে, তো পেঁয়াজটা একটু লাগবে। হ্যাঁ ঠিক আছে, এতটা আমি দিলাম। তারপরে এর মধ্যে এবার দেখুন কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু ঝাল ঝাল হয়, তো কাঁচা লঙ্কাটা পুরোটাই দিলাম। হ্যাঁ, এবার পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নেবো। হ্যাঁ, নারকেলটা দিয়ে দিয়েছি, যতটা আমার কাছে ছিল। তো এখন এটার মধ্যে দেব একটু গোলমরিচের গুঁড়ো। আমি অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটুখানি অল্প করে জিরের গুঁড়ো, না দিলেও চলে, অল্প একটু দিচ্ছি। আর হ্যাঁ, এবার মাছগুলো দেব, দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেব। এই যে বললাম কালকে মাছের ঝোলের মাছ, সেটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে কী করবেন, একটু এইভাবে ভেঙে চুড়ে দেবেন। হ্যাঁ, ভেঙে চুড়ে দেবেন। হ্যাঁ, তারপরে হ্যাঁ, এবার একটু জল দেব। জল দিচ্ছি। এটা হবে একটু শুকনো শুকনো হবে, কেউ তো একটু ভেজা ভেজাও খায়, তো আমরা একটু শুকনো শুকনো বেশি পছন্দ করি। আমার মা শুকনো শুকনোই করতো। হ্যাঁ বেশ, হ্যাঁ, তো আর একটু লাগবে জল, কারণ নারকেলটা নাহলে কাঁচা কাঁচা মুখে আসবে। কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। হ্যাঁ, তো স্মেল বেরোলে, যতক্ষণ না স্মেল বেরোয় ততক্ষণ একটু আপনাকে ভেজে নিতে হবে। হ্যাঁ, তো এবার আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতার আমি গোড়াটাও দিই, কারণ ওটার মধ্যেও বেশ ভালো গন্ধ আসে ওটা। আর দেখুন এতটা পরিমাণে জল দেবেন, দিয়ে এবার একটু আমি ঢেকে দেবো 2 মিনিট। দেখুন এবার নারকেলে জল দিয়ে দিয়েছিলাম, এবারে এরকম হয়েছে। হ্যাঁ, তো এরকম হবে, ড্রাই ড্রাই এতটা হবে। হ্যাঁ, তো এবার আমার হয়ে গেছে। এবার একটু ধনেপাতা আমি ছড়িয়ে আগেও দিয়েছি, আর একটু দিলাম ধনেপাতা। তো এবার নামিয়ে নেবো এটা, এটা এখন সার্ভ করে নিচ্ছি। হ্যাঁ, তো
আপনাদের যদি মনে হয় যে এটা একটু নতুন ধরনের করা যায় তো আপনারা নিজেরা বাড়িতে করবেন। আর নারকেলের অনেক রেসিপি আমার কাছে আছে, আপনারা যদি আর এটার উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছে আর একটু, হ্যাঁ, তো খেয়ে দেখবেন এবং বলবেন, হ্যাঁ, যে কেমন হয়েছে। তো আর হচ্ছে আরেকটা কথা, নারকেলের অনেক রেসিপি আছে, আপনারা যদি মনে হয় কী কী খেতে চাইবেন আমরা অনেক ধরনের নারকেলের রেসিপি আমার কাছে আছে। তো থ্যাংক ইউ, প্লিজ চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন।